শয়তানের খসলত নবী সহ্য করতে পারে না। আমাদের মধ্যেও যারা নবী সহ্য করতে পারে না, এরা হচ্ছে জঘন্য, এরা হচ্ছে শয়তানের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের সকলকে? এক নম্বর কাজ হচ্ছে, গুনাহ করে অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। কেন দাড়ি চেঁচেছো? খবরদার অহংকার করবেন না, বলবেন ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, দোয়া চান আল্লাহ যেন দাড়িওয়ালা করেন। এক নম্বর অহংকার করলে হবে না। দ্বিতীয় নম্বর দলিল দিলে হবে না। তৃতীয় নম্বর আব্বাজানের নতুন মাথা হ্যাট করতে হবে, আর বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহ কুরবিয়াত দান করে দেবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু হয়ে গেল। ঈমান বাঁচাতে গেলে নবীর সাথে বিয়াদবি করলে হবে না, নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। আরে বাবা, কেন করবেন না? কে আছে আমিনুল লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে মদিনার দুলালের মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবুল্লাহর মতন, কে আছে সাফিউল্লাহর মতন, কে আছে কালিমুল্লাহর মতন, কে আছে জাবিউল্লাহর মতন, কে আছে নূরুল্লাহর মতন, কে আছে হাবিবে তাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে সৈয়দুল আম্বিয়ার মতন, কে আছে সাকিয়ে কৌসারের মতন, কে আছে শাফায়ে মেহসারের মতন। গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে আমার আল্লাহ পাক নবীদের করে সেরা, মানুষকে সেরা করেছে। মানুষের মধ্যে আল্লাহ নবীদের করে সেরা করেছে, নবীদের মধ্যে রসুলকে আল্লাহ সেরা করেছে, নবীদের মধ্যে রসুলদের মধ্যে উলুল আজম রসুল পয়গম্বরদের করে সেরা করেছে। আর সব রসুলের মধ্যে আমার আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল্লাহকে সেরা বানিয়েছে। আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক দ্বিতীয় তৈরি করেন নে। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, রাসূলুল্লাহর মতন ইজ্জত আমার আল্লাহ আর কাউকে দেন না। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, যেমন শয়তান লোককে জাহান্নামে নিয়ে যায়, আলেম বিগড়ে গেলে লোকগুলোকে জাহান্নামে নিয়ে যায়। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, যেমন নবীর আল্লাহর জান্নাতে নিয়ে গেছে, আলেম উলামারাও বান্দাদের ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান বুঝতে পেরেছেন? তাই একটু চিনিয়ে দিচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরা সব সহ্য করতে পারে। নামাজ পড়ছি তো আমরা, আরে বাবা নামাজ পড়ে, ঈশার নামাজ পড়েছেন? দ্বিতীয় কাতারের একটা লোক হাত তোলেন তো, যে দ্বিতীয় কাতারে ছিলেন। আপনি দ্বিতীয় কাতারে ছিলেন? প্রথম কাতার দ্বিতীয় কাতারে ছিলেন তো? এই যে দ্বিতীয়, ও দুটো কাতার হয়েছিল, আপনি দ্বিতীয় কাতারে ছিলেন, তাই তো? যখন সেজদা দিচ্ছিলেন মাথা কোথায় যাচ্ছিল? মাটিতে। আর আপনার মাথার কাছে কি ছিল? মানুষের কি ছিল? ও, ওইখানে কেউ ফতোয়া দেয়? যদি জাহিরি ব্যাপার, আমি কারো মাথার কাছে পায়ের কাছে নিয়ে যাই, ফতোয়া দেবে না? দেবে না? আরে বলেন, আপনারা বলবেন না যে হুজুর গুনাই শিরক করে ফেলে কাফের হয়ে গেল? বলবেন না মুশরিক হয়ে গেছে? সবাই বলবে না? বলবেন। ওপেন যদি কারো মাথার কাছে পায়ের কাছে মাথাটা নিয়ে যায়, বলবে না? বলবেন। কিন্তু নামাজে তো সবের মাথাটা পায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ, কেউ ফতোয়া দেয়? ইমাম সাহেবের পেছনে যে ছিল প্রথম কাতারে, তো ইমাম সাহেব পায়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, আমি জাহিরিটা বলছি, জাহিরি দেখতে। আমি কি দেখছি? আমি দেখছি তো ইমাম সাহেবের পায়ের কাছে পায়ে মাথা ঠেকে যাচ্ছে, আছে না নেই? হ্যাঁ, কে ফতোয়া দেয়? কে ফতোয়া দেয়? সবাই বলে কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে। হাজি সাহেব, আপনি হাজি সাহেব উমরা? হাজি সাহেব নেই কেউ? আমি বহুবার হাজিরা, আমি কতবার চুম খেয়েছি আমি ভুলে গেছি। আল্লাহর শুকর, আমি এতবার চুম খেয়েছি হাজিরা আসরে। 18 সাল থেকে যেচ্ছি আমি। এমন হাল আল্লাহ পাকের রহমতে, বললেই নবীর কদমে ছিল আল্লাহ চুমার ব্যবস্থা করে দেয়। মানা করেন, মাঝি মানা করে যে যাস নি, তুই লোকের হক নষ্ট করছিস। কথা বুঝতে পেরেছেন? হাজিরা আসর চুমা দেওয়ার লেগে মাথা খারাপ লোক। কথা ঠিক না বেটি? কেউ কিছু বলে? হ্যাঁ, তো রাসূলুল্লাহর নামে যখনই চুমা দেওয়া হয়,
ফতোয়া দেয় না দেয়নি? আরে ফতোয়া দেয় না? আচ্ছা, অনেক সময় দেখবেন 2 বছর 1 বছরের বাচ্চাগুলো বিছানায় শুয়ে থাকে, আর আদর করতে করতে পাটাকে ধরে আছে না নেই? আরে বাবা, মুখে ঠেকায় না পাটা? আরে দাদুরা বলেন, নানারা বলেন, মামুরা চাচুরা বলবেন তো, করে না করে না? কেউ কোনো ফতোয়া দেয়? ওরা তো পা, ওর পায়ে চুমু খেচ্ছ, আছে না নেই? হ্যাঁ, নবীর নামে চুমা দিলে ফতোয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান চিনতে হবে। আমি একটু আগেই বলছিলাম 2 বছর 1 বছরের বাচ্চা, 2 বছর 1 বছরের বাচ্চা পিসাব পায়খানা চেনে না, তাই নিয়ে ঘাটাঘাটি করে। যারা চেনে দূরে থাকে, পাক থাকে, আর বারবার হাত ধোয়, পরিষ্কার হয়, 3 বার বিসমিল্লাহ বলে হাত ধোয়, মাটি ঘষে হাত ধোয়, আর সাবান দিয়ে হাত ধোয়। যারা জানে না তারা মাখামাখি করে, অনেকে খেয়ে ফেলে, বাচ্চা আল্লাহ মাফ করেন, অনেকে নুকরাটা গালের মধ্যে দিয়ে দেয়, জানে না বেচারি, ও জানে না। ওই রকম দ্বারা যদি শয়তানকে না চেনো, শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, চিনতে পারবে না। আর শয়তানকে চিনলে দূরে থাকবে। প্রশ্ন জাগতে পারে, শয়তানকে কি করে ঘাড়ে হাত দিয়ে ঘুরবো? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন শয়তানের 3 দল আছে। শয়তান 3 দল হচ্ছে শয়তান। একটা চাল্লাজি ওয়াসুবি সুফি সুদুরিন নাস, আল্লাজি ওয়াসুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 3 প্রকার। আল্লাহ বলছে আমার কাছে পানা চাও। ইবলিস শয়তান, যে মানুষের বুকের উপরে ওয়াসওয়াসা দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে জেনসন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে, জেনেদের মধ্যে শয়তান আছে, ইবলিস শয়তান আছে। যেমন মানুষের মধ্যে শয়তান, ফেরাউনকে করা হয়েছিল, ফেরাউন শয়তানের কাজ করেছে। নমরুদকে করা হয়েছিল, নমরুদ শয়তানের কাজ করেছে। সাদ্দাতকে করা হয়েছিল, সাদ্দাত শয়তানের কাজ করেছে। আদ জাতিতে ছিল, সামুদ জাতিতে ছিল, আর তুব্বা জাতিতে ছিল, বনি ইসরাইলদের মধ্যে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে নবীর জামানাতে আবু জেল ছিল, উদবা ছিল, সাইবা ছিল, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাথায় টুপি দিয়ে নবীর পেছনে নামাজ পড়তো, হুজুরের ইক্তেদা করে নামাজ পড়তো। 5 ওয়াক্ত জামাত নবীর সাথে আদায় করতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ নবীর সাথে আদায় করতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জুলখুবাইশাত তামিমি, এসব শয়তান ছিল। শয়তান মাথায় টুপিওয়ালা শয়তান, মুখে দাড়িওয়ালা শয়তান। যে ওমরে ফারুককে শহীদ করলো সেও তো একটা শয়তান ছিল। যে উসমান গনিকে শহীদ করলো সেও তো একটা শয়তান ছিল। যে মাওলা আলীকে কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজের সময় শহীদ করলো সেও তো একটা শয়তান ছিল। যে হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা পান করালো সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা শয়তান ছিল। যে হযরতে হুসাইন হুজুরের গর্দান কারবালা জমিনে আলাদা করলো সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা শয়তান ছিল। যে কাবায় আগুন জ্বালালো সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান। যে কাবা শরীফের হাজর আসওয়াদ ভেঙে আর 22টা টুকরা হয়ে গেল, সে যে করলো সে তারাও তো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান ছিল। তাই আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি, শয়তান যদি চিনতে পেরে যায়, আগে শয়তান দুটো একটা, এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে 7টা জাহান্নাম আল্লাহ ভরিয়ে দেবে, 8টা জান্নাতকে আল্লাহ ভরিয়ে দেবে। শয়তানের দলেও লোক আছে, আল্লাহর দলেও লোক আছে, হারামেও আছে, হালালেও আছে, খারাপে আছে, ভালো আছে, আর নূরেতে আছে, অন্ধকারে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের চিনতে হবে। চিনবেন কি করে? শয়তান ইনকার করে বললাম, শয়তান দলিল দেয় বললাম, শয়তান তওবা করে না বললাম। এ নবীর উম্মত উম্মতিরা, এইগুলোর মধ্যে থেকে আর একটা শেষ বেলায় কথা বলছি। শয়তান নবী সহ্য করতে পারে না, যেমন এদের বাপ মালুন আদম সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। যারা নবী সহ্য করতে পারে না তারা শয়তানের দল, আর যারা নবীকে জানের থেকেও বেশি মহব্বত করে তারা তো মুমিনের দল, আদম সফিউল্লাহ দল। বুঝতে পারলেন? এবার কি কি কেমন ভাবে এরা করে আমি এটা বুঝাচ্ছি। মায়ের পায়ের তলায় জান্নাত কেউ অস্বীকার করেনি। এই আস্তে কথা বল কচি, তোর একটা ম্যানার্স নেই, ওইদিকে নুক্কে যে কথা বলে যাও।
কিছু মনে করুনি, মাফ করে দেবো, আমার কিছু মনে করুনি, মাফ চেয়ে নিচ্ছি। দেখেছেন হট করে কথা বলছি। মায়ের পায়ের তলায় জান্নাত কেউ অস্বীকার করে না। আর যখনই জুনায়েদ বলবে রাসূলুল্লাহর হাতে জান্নাত, তখনই বল ফতোয়া দেবে। এই বুঝছেন আপনারা? মা ব্যভিচারিণীও হতে পারে, জানিও হতে পারে, তার পায়ের তলায় জান্নাত। কারো মনে ব্যথা নেই, কেউ ফতোয়া দেয় না, পায়ের তলায় জান্নাত, ফতোয়া নেই। আমি যদি বলি রাসূলুল্লাহর হাতে জান্নাত, নবীর হাতে জান্নাত যদি বলি, কি করবে? ফতোয়া বলে না। এই ফ্ল্যাটটা করিয়ে ওনার হাতে আছে, বলে না? বলে না? এই বুঝতে পারছেন আপনারা? এই জমিটা ওনার হাতে, এই জমিটা আমি নিতে চাই। আরে জমি নিতে চাও, ওনার হাতের জমিটা আছে, ওনার সঙ্গে যোগাযোগ, বলে না? বলে না? আমি বলছি জান্নাত পেতে চাও, নবীর হাতে জান্নাত আছে। জোরে বলতে পারলেন না? কিন্তু আশ্চর্যের বিষয়, মায়ের পায়ের তলায় জান্নাত কেউ ফতোয়া দেয় না, নবীর হাতে জান্নাত বলে ফতোয়া দেয়। বুঝছেন? দ্বিতীয় নম্বর, শয়তান বড় এলেমওয়ালা, মুআল্লিমুল মালাকুত, কেউ অস্বীকার করে না, কেউ ফতোয়া দেয় না। যখনই রাসূলুল্লাহকে বলা হয় বড় এলেমওয়ালা, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ তো নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান ছিল না। দেখেছেন? শয়তানের জাত। নবী সহ্য করতে পারছে, নবীর বেলায় একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। টান দিয়ে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব টান দিয়ে আজান দিচ্ছে। কেউ কোনোদিন বলেছেন? মুয়াজ্জিন তো শুরু থেকেই কত বছর আজান দিচ্ছেন, 3-4 বছর, যখন প্রথম আজান দিয়েছিল টান দিয়ে আজান। কেউ কোনোদিন বলেছে যে কে মুয়াজ্জিনকে রেখেছিস, এ তো গানের সুরে আজান দিচ্ছে? জীবনে বলেছে কেউ? বলেছে? আর ইমাম সাহেব যখন ঈশার নামাজে তেলাওয়াত করেন, মাশাআল্লাহ, কেউ কোনোদিন বলেছে আজকে ইমাম সাহেব তো তেলাওয়াতটা পুরো গানের সুরে করলো? জীবনে বলেছে কেউ? আর যখনই নবীর উপরে দরুদ ও সালাম টান দিয়ে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা, যখনই বলা হয়, আরে বাবা রে, এ তো মুলি সাহেব গানের সুরে দরুদ সালাম পড়ছে। এই শুনছেন আপনারা? সুর হারাম না হালাল? সুর যখন উঠলে একটুখানি বলি, সুর আপনারা যে যেটা জানেন ঝট করে বলেন, সুর হারাম না হালাল? আপনি বলেন হালাল, সবাই হালাল বলছেন? না না বলছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? সুর। উনি জাবুরের তেলাওয়াত এত সুন্দর করে করতেন না, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি বসে যেত, সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত। জোরে বলেন। তা সুর যদি হারাম, শুনছেন আপনি? সুর যদি হারাম হয়, তা নবীকে কি দিতে পারে আল্লাহ? একটা হারাম জিনিস কোনোদিন স্পেশালিটি হতে পারে? সুর হারাম নয়, সুর হালাল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুর কি হালাল, সুর কি হালাল। গান, গান কি? গান হারাম, সুর হালাল, গান হারাম। পায়খানা কি? বলেন বলেন, বুঝাতে হবে তো ব্যাপারটা। পায়খানা কি? হারাম। আর রুটি? রুটি হালাল। রুটি হালাল, পায়খানা হারাম, গান হারাম, সুর হালাল। এখন আপনারা জিজ্ঞাসা করি, হালালে পাওয়ার বেশি না হারামে? না, হারামে পাওয়ার বেশি। এখন নয়, হাকিকাতে হারামে পাওয়ার বেশি। এ দুনিয়া কি সে দুনিয়া, হারামের পাওয়ার বেশি না হালালের? হালালের পাওয়ার না হারামের পাওয়ার বেশি? আমি জিজ্ঞাসা করছি, হালাল, এখন আপনি বলেন হারামের না হালালের? হালালের পাওয়ার। রুটি কি? পায়খানা কি? হারাম। রুটি রুটি হালাল, পায়খানা হারাম। যদি থেকে যায়, যদি হালালের পাওয়ার বেশি হতো,
পায়খানাটা কি হয়ে যেত? হালাল হয়ে যেত। হারামের পাওয়ার বেশি। রুটি লাগার সঙ্গে সঙ্গে পায়খানা কি হয়ে গেল? এই রুটি কি হয়ে গেল? হারাম হয়ে গেল। মাথায় ঢুকছে? হালালের পাওয়ার বেশি না হারামের? হারামের পাওয়ার বেশি। হালাল 10 লিটার দুধ 1 ফুটা পিসাব পড়ে গেলে কি হয়ে গেল? হারাম। পাওয়ার কোথায়? হারামে বেশি। মাথায় ঢুকছে? বুঝতে পারছি? রুটি হালাল, যখনই হারামে থেকে গেল রুটিটাও কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুর হালাল, যখনই হারামে থেকে গেল সুরটা কি হয়ে গেল? সুর কি হয়ে গেল? বুঝাতে পারলাম আপনাদের করে? কিন্তু সুর আলাদা। আজানে সুর, কিরাতে সুর, কোরআন তেলাওয়াতে সুর, কারি সাহেব তেলাওয়াত করছে সুর দিয়ে, সবে হালাল, কেউ ফতোয়া দেয়নি। আর ওই সুর যখন দরুদ ও সালামে লাগাবে সঙ্গে সঙ্গে ফতোয়া দাও হারাম। কানের সুরে দরুদ না, বুঝতে হবে এর জ্বালা দরুদ সালাম, এর জ্বালা রাসূলুল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহর ইবাদত ফেরেশতারা আগে থেকেই করত। মাঝখানে আদমকে নিয়ে আল্লাহ বলে সেজদা দে। ওরম দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের জন্য, যেমন আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে দাঁড় করিয়েছিল, আমাদের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহকে দাঁড় করিয়েছিলেন, দাঁড় করিয়েছেন। যেমন ফেরেশতাদের করে শয়তানকে আল্লাহ হুকুম করলো আদম সাফিউল্লাহকে সেজদা কর, আমাদের করে হুকুম করেছে নবীর উপরে দরুদ ও সালাম পড়। ফেরেশতারা অস্বীকার করেনি। ফেরেশতা মালাকিয়াত আল্লাহ টিকিয়ে রেখে দিয়েছে, আর আজাজিল শয়তান হয়ে গেছে। আজও নবীর দরুদ সালামে যারা অস্বীকার করবে না, ঈমান আল্লাহ টিকিয়ে রাখবে। যে অস্বীকার করবে তাকে আল্লাহ পাক শয়তানের দলভুক্ত করে দেবে। এই বুঝতে পারছেন আপনারা? বুঝাতে পারলাম? অতএব শয়তানের খসলত নবী সহ্য করতে পারে না। আমাদের মধ্যেও যারা নবী সহ্য করতে পারে না, এরা হচ্ছে জঘন্য, এরা হচ্ছে শয়তানের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের সকলকে 1 নম্বর কাজ হচ্ছে, গুনাহ করে অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। কেন দাঁড়িয়ে চেয়েছো? খবরদার অহংকার করবেন না। বলবেন ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, দোয়া চান আল্লাহ যেন দাড়িওয়ালা করেন। 1 নম্বর অহংকার করলে হবে না। 2 নম্বর দলিল দিলে হবে না। 3 নম্বর আব্বাজানের নতুন মাথা হ্যাট করতে হবে, আর বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ কুরবিয়াত দান করে দেবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু হয়ে গেল। ঈমান বাঁচাতে গেলে নবীর সাথে বিয়াদবি করলে হবে না। নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। আরে বাবা, কেন করবেন না? কে আছে আমিনার লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে মদিনার দুলালের মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবুল্লাহর মতন, কে আছে সাফিউল্লাহর মতন, কে আছে কালিমুল্লাহর মতন, কে আছে জাবিউল্লাহর মতন, কে আছে নূরুল্লাহর মতন, কে আছে হাবিবেল হাবিবে তাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে সৈয়দুল আম্বিয়ার মতন, কে আছে সাকিয়ে কাউসারের মতন, কে আছে শাফায়ে মেহসারের মতন। গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে আমার আল্লাহ পাক নবীদের করে সেরা, মানুষকে সেরা করেছে। মানুষের মধ্যে আল্লাহ নবীদের করে সেরা করেছে। নবীদের মধ্যে রাসূলকে আল্লাহ সেরা করেছে। নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে উলুল আজম রাসূল পয়গম্বরদের করে সেরা করেছে। আর সব রাসূলের মধ্যে আমার আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল্লাহকে সেরা বানিয়েছে। আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক দ্বিতীয় তৈরি করেন নে। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, রাসূলুল্লাহর মতন ইজ্জত আমার আল্লাহ আর কাউকে দেন না। মাশাআল্লাহ, কথা ঠিক না বে ঠিক বলেন? হ্যাঁ, মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু, নবী পাক সাল্লাল্লাহু। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, ঈমান বেঁচে যাবে। দাড়িটা দাড়ির কাজে আসবে, টুপির কাজে আসবে, হজ যাকাতের কাজে আসবে। বলেন ইনশাআল্লাহ। খবরদার অস্বীকার করবেন না। আল্লাহ আমাদের সকলকে
কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। শেষ বেলায় শুধু মুজাদ্দেদ জামানের কথা বলে এবার শেষ করবো, এবার বিদায় নেব। মুজাদ্দেদ জামান ওয়াজ করতে করতে প্রতি পীরাই জলসাই বলতেন, আমি নিজের কানে দাদুজানের মুখ থেকে শুনেছি, আমি দাদুজানকে দেখিনি, এখনো রেকর্ডিং আছে, ইউটিউবে খুঁজবেন পাবেন। সে দাদুজান ওয়াজ করতে করতে বলছেন, বাবারা আমার বাবাজি কেবলা, বাবাজি কেবলা বলতেন। আমরা যেমন বেটাজান বলি দাদা পীর, দাদা পীর সবাইয়ের দাদা পীর, কথা ঠিক না বের? আমরা বেটাজান বলি, আমার বাপচারা দাদাজি বলতেন, আর দাদুজানরা আব্বাজান কম বলতেন, বাবাজি কেবলা বলতেন, বাবাজি কেবলা। তো বাবাজি কেবলা উনি বলছেন যে আমার বাবাজি কেবলা বলতেন, মানে আব্বাজান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নামাজি, পরেশগার, নেককার, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে মরো। আল্লাহ না করেন, এবার দ্বিতীয় কথা, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে, নামাজ, রোজা, হজ, তওবা করে আল্লাহ নৈকট্য লাভ করে ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফুরফুরার পীর বলতেন ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেওনি। যদি ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতে দাঁড়াতে পারো, কিয়ামতে আল্লাহ রাসূল বলেছেন রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। অতএব নামাজকে যতদিন নামাজ মনে করবেন ঈমান বাঁচবে, নামাজকে অস্বীকার করলে কাফের হবে। যে কথাগুলো এতক্ষণ ধরে বুঝাচ্ছি আল্লাহ পাকই জানেন আমি বুঝাতে পেরেছি, যদি না বুঝাতে আমারই নাহেলি, আমারই কমজোরি, আর যদি বুঝতে পেরে যান ইনশাআল্লাহ আপনাদের ঈমান বেঁচে যাবে, ইনশাআল্লাহ আপনারা মজবুত, যে কারো কোনো আলেমের ঘরে মাজাল নেই ফতোয়া কেটে দেবে। আপনি কাফের কখন হবেন? যখন আপনি অস্বীকার করবেন, কেন দাড়ি রাখুনি, আপনি দাড়ি ফাড়ি বাদ দাও দিকে কাফের হয়ে গেলেন। আর যদি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, অন্যায় হয়েছে, আপনি ফাসেক হলেন। দাদা হুজুর বলছে ফাসেক হয়ে মরে যাও। আল্লাহ না করেন, দাড়ি, আল্লাহ না করেন, তিনবার আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, দাড়ি চাচা হয়ে মরে যাও, ফাসেক। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গুনাহগার হয়ে মরে যাও, কাফের হয়ে মরুনি। যদি গুনাহগার হয়ে মরো, ঈমানের ফাঁকা কলসিটা যদি তোমার থাকে, তাতে যদি আমলের পানি না থাকে, ঈমান নিয়ে যদি মরো, কিয়ামতের ময়দানে প্রথম ঝটকা আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফুটা দু ফুটা পড়লে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আর কাফের হয়ে মরে গেলে আর দ্বিতীয় কোন রাস্তা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, সে জাহান্নামে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খুব সাবধান, শয়তানের পাল্লায় পড়ে ইনকার করবেন না, মাথা গরম করে ভরং করে ধর বাদ দাও দেখি, না, সর্বনাশ হয়ে গেছে। যদি এরকম কিছু হয়ে থাকে কালেমায়ে রদ্দে কুফুর পড়বেন, ইমাম সাহেবের কাছে আসবেন, এসে এসে মাঝে মাঝে বলবেন যে আমাকে কালেমায়ে রদ্দে কুফুরটা পড়িয়ে দেন। মাথায় ঢুকছে, বুঝছেন? আমার মুখস্থ নেই, আমি মাঝে মাঝে পড়ি, খুব কঠিন ওইটা, আমি মাঝে মাঝে দেখে দেখে পড়ি, আল্লাহ পড়ান। কালেমায়ে রদ্দে কুফুর পড়বেন মাঝে মাঝে, বলেন ইনশাআল্লাহ। যদি কিছু এদিক ওদিক হয়ে যায় না, আল্লাহ মাফ করেন। হুজুর পাক বলেছে আখিরি জামানায় আংরা রাখা সহজ হবে, আংরা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। অতএব আপনারা সকলে বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চাইবেন, ছোট হয়ে থাকবেন, নত হয়ে থাকবেন, গিয়ে জারি করবেন, আহাজারি করবেন, নত হয়ে থাকবেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, গুনাহ করতেও করবেন, আবার দলিল দেবেন, আবার অজুহাত পেশ করবেন, এই হয়েছে ওই হয়েছে, করবেন না। আর খবরদার ওই শয়তান যেমন আদম সাফিউল্লাহকে দেখতে পারেনি, আপনারা যেন নবীর সাথে হিংসা করেন না। ফেরেশতারা যেমন আল্লাহর হুকুম মেনে সেজদায় পড়ে গিয়েছিল নবীর জন্য, আপনারাও আল্লাহর হুকুম মেনে নবীর মহব্বতে পাগল হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে রাহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাউফ, নবীকে আল্লাহ রাউফ করেছে। আল্লাহ রহিম, নবীকে আল্লাহ রহিম করেছে। আল্লাহ আজিম, নবীকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ ওলি, নবীকে আল্লাহ ওলি করেছে। আল্লাহ করিম, নবীকে আল্লাহ করিম করেছে। বুঝতে পারছেন না আপনারা?
মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো, যে নবীর হুকুম মানলো সে তো আল্লাহরই হুকুম, যে নবীর ইতাআত করলো তাবেদারি করলো সে তো আল্লাহরই করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব খুব মহব্বত ভালোবাসা রাখবেন। আসেন সেই নবী পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আপনি উঠেছেন একটু মাইকে, উঠেছেন, ওয়াজ করেছেন? সালাম কি আপনি পড়ান? আপনি পড়ান? আমি পড়াবো, আপনি পড়ান। আপনি একবার, ইনি একবার। এই তো মাশাআল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يا نبي কলেমাই পড়ি আপনার নাম ইয়া রাসূল আজানে শুনি আপনার নাম ইয়া হাবিব নামাজে আপনাকে জানাই সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। তায়েফের দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল ও ভাবিয়া মারিল পাথর ও ছুরিয়া উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শুধু একটা কথা বলবো, আমার মজলিসে হাজী সাহেব নেই, একজন হাজী সাহেব আমার, আপনি হাজী সাহেব উমরা, উনিও নয়, গরিব একজন উমরা হাজিও নেই। ওই তো আমি উনাকে বলছি, উমরা হাজি। ও একটা উমরা হাজি। সে একটা জিনিস বলবো, এখন অনেক জোয়ান ছেলেরা আছে তো, আপনারা তো সব মদিনা শরীফে যাননি, তাহলে এখানে একজন পেয়েছি, ওখানে একজন পেয়েছি, ইনারা সব মদিনা শরীফে গিয়েছে। মদিনা শরীফে আপনি গিয়েছেন হাজী সাহেব? মদিনা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকেছেন? হুজুর পাককে সালাম দিতে ঢুকেছিলেন? হাজী সাহেব দাঁড়িয়ে সালাম দিলেন না বসে? শুধু আপনি ওইটাতে ঝুঁকে দাঁড়িয়ে দিলেন ফুরফুরার লোক বলে, না সবাই দাঁড়িয়ে দিচ্ছে? মদিনা শরীফে যারাই যায় দাঁড়িয়ে সালাম দেয়, বসে সালাম দেওয়ার পজিশন নেই। তাই যারা সারা জীবন গ্রামে বসে বসে নবীকে সালাম দিয়েছে আর ফতোয়া দিয়েছে, তারাও যদি কোনোদিন মদিনা শরীফে চলে যায় বসে সালাম দিতে পারবে না, দাঁড়িয়েই সালাম দিতে। কি গো হাজী সাহেব বলেন না বাপজান, বসে দিতে পারবে? অতএব হাজী সাহেব মদিনা শরীফেও দাঁড়িয়ে দিয়েছে, খর্দাপাড়াতেও দাঁড়িয়ে দিচ্ছে। আমি মদিনা শরীফে গিয়েও দাঁড়িয়ে দিয়েছি, ফুরফুরা শরীফেও দাঁড়িয়ে দিই। আপনারা খর্দাপাড়ায় দাঁড়িয়ে দিচ্ছেন, যদি কোনোদিন আল্লাহ বিস্তার মদিনায় লাগিয়ে দেয়, আপনারাও মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দেবেন ইনশাআল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ।
অতএব কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহ পাক বলেছেন নবীকে সালাম দিতে, ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন বসে দাও, আল্লাহ বলেছেন দাঁড়িয়ে দাও, আল্লাহ বলেছেন বসে দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন দাঁড়িয়ে দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন নবীকে সালাম দাও। এবার বসে দেবে না দাঁড়িয়ে দেবে না কিভাবে দেবে তোমার ব্যাপার। শামসুল হক ফরিদপুরি দেওবন্দের মাথার মণি ছিল, বাংলাদেশে ওনার বাড়ি। তাসাউফ তত্ত্বের মধ্যে বলেছেন যে যত লোক বসে আছে এই কোনো মাহফিলে যদি একজন নবীর জন্য দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা লোককে দাঁড়াতে হবে, নাহলে বিয়াদবি হয়ে যাবে। কথা ঢুকছে? এতগুলো লোক যদি একজন যদি বসে থাকে, সে তো অহংকারে বসে আছে, উর্বনি, ও শয়তানের জাত। বুঝতে পেরেছেন? বাপ এসে গেলে উঠে দাঁড়াচ্ছে, মা এসে গেলে উঠে দাঁড়াচ্ছে, ভাই এসে গেলে উঠে দাঁড়াচ্ছে, স্কুলে মাস্টারের সামনে দাঁড়াচ্ছে। আর নবীর জন্য একটু দাঁড়াবে, নবীকে সালাম দেবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো বলে, সঙ্গে সঙ্গে শয়তানের জাত। বুঝতে পেরেছেন? অতএব দাঁড়িয়ে বসিয়ে উভয় অবস্থায় দেওয়া যায়। মদিনায় কোনো, আমি শুধু একটু প্রমাণ করে দিই হাজী সাহেবদের করে, হাজী সাহেব ও একজন হাজী সাহেব দাঁড়িয়েই দিয়েছিলেন তো। মদিনা শরীফে বসে সালাম দিয়ে মদিনা সবাই দাঁড়িয়ে দেয়। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মদিনায় যাওয়ার তৌফিক ইনায়াত করেন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব আপনারা জানলে উমরায় পাঠাবেন তো ইমামদেরকে, কি করবেন? হ্যাঁ, আপনারা সবাই মিলে খুশি করে ইমাম সাহেব আপনি মদিনা শরীফে যান, ঘুরে আসেন, আমাদের ঘরে এসে বলবেন সব ওখানকার কথা ঠিক না বে ঠিক? খুশি করে সব পাঠান না। বহু জায়গায় সব ইমাম সাহেবদের করে গ্রামের লোকেরা মিলে খুশি করে পাঠায়। হ্যাঁ, 1 লাখ টাকা খরচা, খাওয়া দাওয়া সব ওর ভিতরেই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কবুল করে, মাথায় রাখবেন, জেনে রেখে দেবেন। আপনাদের সারদার আল্লাহ ইনাকেই করেছে, ইমামদের ঘরেই করেছেন, আলেম উলামাদের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমএলএ কে নয়, এমপি কে নয়, প্রধানকে নয়, ব্লক মেম্বার নয়, রসুলুল্লাহ কাউকে বলেন যে ওয়ারাসাতুল আম্বিয়া। রসুলুল্লাহ ইনাদের ঘরে দেখিয়ে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অতএব ইনাদের সম্মান করবেন, আর হুজুর পাককে বেশি বেশি করে সকলে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাথে সাথে একবার দেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসেছিলেন হিজরতের আগে। ওই মসজিদে ওখানে আমি গিয়ে এইবারে চিল্লে চিল্লে তলা আল বাদরু আলাইনা মিন সানি চিল্লে চিল্লে বলছিলাম, জানেন তো। আমার সাথে মদিনা শরীফে আমার খুব কাছের মানুষ হয়, অনেকদিন ফোন করা হয় না, এক্ষুনি ফোন করলে ভিডিও কল হবে, কারণ ইনশাআল্লাহ। তো ও ছিল, ও দেখি বলছে উনি হচ্ছে আনসারি সাহাবা, সাদ বিন আবি ওয়াক্কাস নামে এরকম একটা নাম ভুলে যাচ্ছি, আনসারি সাহাবা ঘরের ছেলে। খুব ঈদে মিলাদুন্নবী করেছে, ভিডিও পেটেছে, ঈদে মিলাদুন সব ওখানে হয়, আল্লাহ শুকর। মদিনা শরীফে নুকিয়ে নুকিয়ে করে, কারণ সরকারি নিষেধ আছে, তো নুকিয়ে নুকিয়ে করে, ওহাবি সরকার। তো আপনারাও খুশির সাথে পড়বেন ঘরে একা একা, বলেন ইনশাআল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا. يا نبي سلام عليك، يا رسول يا حبيب سلام عليك، صلوات الله عليك. সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درود شريف اللهم. তাওয়ারুটা নিয়ে আসতে বলেন। ছেলেরা যাও তাওয়ারুক নিয়ে আসো। আল্লাহ 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 আল্লাহ
या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नजा की तकलीफ को, सादिए दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसार साहे जूदो अता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही नामाए अमल जब खुलने लगे, आए बेपोशो खल्के सत्तार खता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही रंग लाए जब मेरी भी बिगड़ी, उनकी नीची नीची नजरों की हया का साथ हो। अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना अला अली। माशाআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। বলেন এক মাস রোজা রাখবেন। যাদের দাড়ি নেই দাড়ি রাখবেন। যেসব মেয়েরা বেপরদা করে পর্দার সঙ্গে চলবে। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হাকাম মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটবেন না, খুব বেড়ে গেছে। অনলাইন জুয়া খেলবেন না। অনলাইন জুয়া চলছে তো, আজকেই হচ্ছে। কোথা সব বলুন। তুই বলুন, তুই বলছো কেন? লা ইকরাহা ফিদ্দিন, দিনে জবরদস্তি নেই। তুমি গলায় দড়ি দিয়ে কি নামাজ পড়াবে নাকি? বলতে হবে। শোনেন, যে দাড়ি চাচে না, এই যে দাড়ি চাচে, ধরেন আমি একটা কথা, যে গুনাহ করে ওই গুনাহটাকে ঘৃণা করবেন, গুনাহগারকে ঘৃণা করবেন না। কি বললাম? সে তো মোমেন মুসলমান, তোমার ভাই, সে গুনাহ করে ফেলেছে, হয়তো চুরি করে ফেলেছে, সেই চুরিটাকে ঘৃণা করে, বুঝলেন? ভুল করে ফেলেছে, ভুল, মানুষ মাত্র ভুল হবে না। অতএব খুব সাবধান। আমি যিনি মনে করি আমার দাড়ি আছে, ওর দাড়ি নেই, অহংকার, ইও শয়তানের কাজ। অহংকার করলে হবে না। আমি বড় দাড়িওয়ালা, সর্বনাশ হয়ে গেছে। আমি বললে দেবেন, দাঁড়ান, কই বাপজান একটু দাঁড়ান, রেডি তো, রেডি তো? আরে দাঁড়াও না, ছেড়ে দেবো, 2 মিনিট, 1 মিনিট। বিরিয়ানি গরম আছে না ঠান্ডা হয়ে গেল? বিরিয়ানি গরম আছে? আচ্ছা, এই শুধু নসিহতমূলক 2-1টা কথা বলে দিই। অনলাইনে জুয়া খেলবেন না, বলেন ইনশাআল্লাহ। লটারি টিকিট কাটবেন না। আর ওই কি বলে ওটাকে, লোন, বন্ধনের লোন, মেয়েরা বন্ধনে নিচ্ছে সব। তারপরে গ্রুপ লোন, 10 জন 12 জন মিলে এক লোন নিচ্ছে। তারপরে
এসিতে লোন, ফ্রিজে লোন, বাইকে লোন, গাড়িতে লোন, মোবাইলে লোন। লোক আইফোন লোনে কিনছে। কথা ঠিক না বেঠিক? সুদ লিয়াও হারাম, সুদ দেওয়া হারাম। সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। মদখোর মাতাল থাকতেও পারে নাকি? মদ খাবেন না। দামি দামি মদ খেচ্ছেন, হারাম। মদ হারাম। আল্লাহ কসম খেয়েছে মদের ব্যাপারে যে যে এক ঢোক মদ খাবে আল্লাহ জাক্কুম গাছের এক ঢোক তাকে রস খাওয়াবে, আটা খাওয়াবে। আল্লাহ মাফ করে। মদ থেকে বাঁচবেন। আর বাচ্চা নষ্ট করবেন না। বাচ্চা নষ্ট করবেন। অনেকে পেটে বাচ্চা এসে ওষুধ খাইয়ে দেয়। বাচ্চাটাকে নষ্ট করার জন্য কি, যাতে বাচ্চা না আসে ওষুধ খাইয়ে দেয়। যদি পেটে বাচ্চা এসে যাওয়ার পরে ওষুধ খেয়ে ওই বাচ্চাটাকে নষ্ট করে, সে সারা পৃথিবীর সব মানুষ মারার গুনার অধিকারী হলো। সমস্ত মানুষ খুন করার গুনাহ তার আমল নামে চাপবে। খবরদার বাচ্চা নষ্ট করবেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে সন্তান চান, উম্মত বাড়ান। খবরদার ওই একটা দুটো করে হয়ে গেছে কাফেরদের মতন চিন্তা ভাবনা করবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বরকত দেবে। বলেন ইনশাআল্লাহ। কি খাবো, আমার ছেলে কি, ও তো কাফেরের চিন্তা ভাবনা। খাবার মালিক কে? রুজির দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। জেনে রেখে তো রুজিটা আল্লাহ দিবে, ওটা কারও কিছু লাগে না। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, রুজির মালিক কে? আল্লাহ। অতএব আপনারা খুব সাবধান থাকবেন, বাচ্চা নষ্ট করবেন। বাপজান আপা ক ভাই বোন? তিনজন। বোন কজন? তিনজন। আপনি? 6 ভাই 2 বোন, 8টা। আপনি? না ওই উনাকে বলছি, মুরুব্বি। 4 ভাই আর বোন নেই? বোন কটা? 4 আর 3 কত? 7, 6, 3। ব্যতিক্রম 3। বেশিরভাগ মুরব্বীর আছে 6 জন, 8 জন, 7 জন, 6 জন, 8 জন, 7 জন। আপনার কজন? 7 ভাই 1 বোন। এই বুঝছেন আপনারা? এবার তোমার ছেলে কটা? একটা। ক বছর বিয়ে শাদী করেছ? 10 বছরে একটা ছেলে, দেখেছেন? একটা মেয়ে, দুটো। 10 বছরে দুটো ছেলে। আল্লাহকে কি মুখ দেখাবে? তো উম্মত নষ্ট করছে। হুজুর উম্মত গুলোকে সব আল্লাহকে চাও। এই হাসির কথা নয়, আল্লাহ হাসির কথা বলছি। যদি এই বাপেরা যেমন 6 জন 8 জন, 6 জন 8 জন, যদি আমরাও যদি আল্লাহ পাকের 6টা 8টা 6টা 8টা ছেলে চাই না, 20 বছর পরে যেদিকে তাকাবে সেদিকে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। মাথায় কিছু নেই? সব কথা মাইকে বলা যায় নাকি? বুঝে না, খালি খাওয়া খাই, কম বক্তা। আল্লাহকে চাও, বলেন ইনশাআল্লাহ। বাপেরা আমার কথা রাগ করছেন আপনারা? নাতিপুতা নেই। আমার আব্বা তো বলে, আমার নাতিপুতা কই, ঘরে ছেলে পুলে নেই কেন? আল্লাহ মাফ করে। কথাটা হয়তো শুনতে কেমন লাগছে, কিন্তু আল্লাহকে ছেলে পুলে নষ্ট করে। হুজুর পাক নিজে বলেছে কিয়ামতে 120টা কাতার হবে। কোন রেয়াতে 100, কোন রেয়াতে 120টা। 120টার মধ্যে হুজুর বলছে সব নবীর উম্মত 20টা কাতারেই হয়ে যাবে, আমার একার 100টা কাতার হবে। তো উম্মত দরকার তো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুদ্ধি। হয়ে গেল। আর একটা কথা বলবো, থাক দেরি হয়ে যাচ্ছে, আর নয় এই পর্যন্ত। আর একটা কথা, নসিহতেরই কথা। সুদ কি? পিসাব দাঁড়িয়ে করতে হয় না বসে? পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে? মেয়েদের বাইরে বেরোলে পর্দা, শরীর ঢাকা দিয়ে বেরোতে হয় না শরীর খুলে? পুরা পর্দা দিয়ে। একটুও খোলা যাবে কি না? এগুলো আমরা সব জানি, এগুলো আমরা সব জানি। এর মধ্যে এই জানাতে আর কি জানার দরকার আছে? এই বিষয়ে আর কি জানার দরকার আছে? যখনই আপনার সামনে, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজন যখনই দাঁড়িয়ে কেউ পানি খাবে, আপনি সঙ্গে সঙ্গে নসিহত করবেন, এই দাঁড়িয়ে পানি খাচ্ছ কেন, বসে পানি খাও। পারবেন? আপনার ছেলে পুলে, আত্মীয় নাতিপুতা যখনই দাঁড়িয়ে পিসাব করবে, আপনি সঙ্গে সঙ্গে নসিহত করবেন, এই পিসাব দাঁড়িয়ে করলে বসে পিসাব করবে। মানে পিসাব করার সময় নসিহত করবে। পিসাব হয়ে গেল তাকে ডেকে বলবেন, কচি বসে পিসাব করবে।
আদবের সাথে। পারবেন এটা? যখনই কেউ পিসাব করছে, নাতিপুতা দূর থেকে খেয়াল করবেন যে পিসাব করছে, বসে পানি নিল না, ওকে ডেকে বলেন পিসায় পানি লিউনি কেন, এরপর থেকে পিসায় পানি নেবে, নসিহত করতে পারবেন? এই রকম যে যে বিষয়ে আপনার পুরা জানা আছে সেই বিষয়ে আপনারা নসিহত করবেন, পারবেন? এতে কি হবে? কুয়ান ফুসাকুম আহালিকুম নারা, নিজেও বাঁচতে পারবেন, কেন আপনি বেঁচে আছেন, আর নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচাতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর সকলে, আমি একবারও দাদা হুজুরের কথা বলেছি একবার না, শুধু একবার বললাম যে দাদা হুজুর ওয়াজ করতেন, একবার বলেছি। সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। জুনায়েদকে দেখবেন না, জুনায়েদের বাপকে দেখবেন না, মুজাদ্দেদ জামানকে দেখবেন, দেখে মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুরকে আল্লাহ এই জামানায় নিয়ামত আমাদের জন্য, যেমন খাজা হুজুরকে সেই জামানায়, বড় পীর সাহেবকে সেই জামানায়, বাংলার জন্য আমাদের জন্য দাদা হুজুরকে নিয়ামত করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন মুজাদ্দেদ জামানের মতো দর্শ মেনে চলবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযিনা আমানু, কামেল মোমেন ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন, তিনি ওলি রাহবার, তিনি রাস্তা ধরে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে, হামেশার জায়গায় আল্লাহ শান্তি দান করবে। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। তিনি মিলাদ করেছে, আপনারাও করবেন। তিনি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আপনারাও দেবেন। তিনি কবর জিয়ারত করেছে, আপনারাও দেবেন। তিনি কবর হয়ে যাওয়ার পর 4টে খেজুর পাতা পুঁতেছে, আর বুকে একটা 5টা খেজুর পাতা আপনারাও পুঁতবেন। তিনি যেভাবে বলেছেন, তিনার ওসিয়াত অনুযায়ী আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। যদি না চলতে পারেন অস্বীকার করবেন না, হ্যাঁ হ্যাঁ মানবেন। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তিনি আখিরি যখন নামাজ পড়ে আপনারাও পড়ার চেষ্টা করবেন। সংক্ষেপ করে দিলাম। আলিমুল আমাদের সম্মান করবেন, হক আল্লাহর সঙ্গে চলবেন, ছেলেরা বাপ মায়ের সম্মান করবেন, মা বোনেরা স্ত্রীরা মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, নিজের পর্দা করবেন, আবরু হেফাজত করবেন, পর্দাপুশি করবেন, আর স্বামীর খেদমত করবেন। এই 4টে কাজ মেয়েরা করলে আল্লাহ পাক ডেকে জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে বলবে যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। এগুলো সব ঠিকঠাকভাবে আপনারা চলবেন। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আপনাদের জন্য আর নবী আসবে না, যা হবে এই আলেমুল আমাদের মাধ্যমে আল্লাহ শোনাবে, এখান থেকে হিদায়াত হতে হবে। বলেন ইনশাআল্লাহ। কি কপাল তোমাদের, আমি কি করব? খাজা হুজুরের ওয়াজ করেছে, বড় পীর সাহেব ওয়াজ করেছে, আর রুহুল আমিন সাহেব দাদা হুজুরের ওয়াজ শুনেছে। তোমাদের কপাল, তোমাদের জুনায়েদের ওয়াজ শুনছো। যা হয়েছে শুকর আদায় করে আল্লাহর কাছে মেহনত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ হিদায়াত দিবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। সকলে তওবা পড়েন, আর আপনারা বিসমিল্লাহ বলে তাবারক দিতে শুরু করেন। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন। বলছি, এই তোর বন্ধুটা কোথায় গেল? সেই ছোট মতন ছেলেটা কালো করে, গুলুমুলুটা কই? বাড়ি চলে গেল? ওর নাম কি? ফারহান। এই ফারহান কই? ফারহান নেই? ও তাবারুক লেবে না, কোথায় গেল? ফারহান, তুই কোথায় গেছিস? এখানে তোকে তো এখানে বসেছি, তুই অন্য জায়গায় গেছিস কেন? রাকিবুলটা কই? আচ্ছা বসো। এই রাকিবুল, ঠিক আছে, বসো বসো। তাবারুক, আমি জানিস তোরা চলে গেছিস। আর ওই কচিটা কার? ওইটা ওর নাম কি? এই মাস্তান, ওই কচিটার নাম কি? নুরুদ্দিন। ও তো একবার তকবির দিয়ে গেছে, একবার তকবির দিয়েছে। নুরুদ্দিন, তকবির দাও। আরে তকবির দাও। তুই তো একবার দিলি তকবির। বসেই দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমি একটা নারা বাংলায় চালু করেছি, জানেন আপনারা?
নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। নুরুদ্দিন বল, নারায়ে মুস্তাফা বল। হবে ইনশাল্লাহ, দেখ হবে। না, নারায়ে, আমার সাথে সাথে বল, নারায়ে মুস্তাফা, জোরে বল। মারহাবা 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 মারহাবা। নারায়ে তাকবীর বল, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এ তো খুন বলছে, কথা ঠিক না? হ্যাঁ, তো কেঁপে যাবে লোক। আল্লাহ, আল্লাহর আওয়াজ সালামত। আল্লাহ সব ভাইয়ের বাচ্চাকে এরম ভাবে তাকত দান করেন, ইসলামের জন্য যেন উঁচু গলায় কথা বলতে পারে। মানে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। আমি জানি না এটা। আচ্ছা শোনেন শোনেন, আল্লাহ মাফ করেন। এই যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমি পোস্টার সবের আগে ঝুলিয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি যে পোস্টার ঝুলিয়েছি, আমি বাংলায় ঘুরছি তো, অত বড় পোস্টার এখনো দেখতে পাইনি আমি। সিরিয়াস বলছি, আপনি যে দেখে আসবেন, আমার পোস্টারটা এত বড় ঝুলিয়েছি আমি, অত বড়। আমি রাগে আমি চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার, যে এত বড় বদমাইশুরা হুজুর পাকের নাম ঝুলিয়েছে। আচ্ছা, তারপরের দিনেই মনে হয় আমি এতে যাচ্ছিলাম, কোথায় এটা, হ্যাঁ মাইসুর, মাইসুর নাম শুনেছেন আপনারা? টিপু সুলতান যেখানে মাজার, টিপু সুলতান, মাইসুরে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা গজল শুনছিলাম, যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজলটা বলবো বলে নিয়ে তো করলাম, মনের মধ্যে শয়তান অসুয়াশা দিল, জানেন, বলে এই সময় গজল বল, অনেক ভিউজ হবে। মনের মধ্যে অসুয়াশা এসছে, আমি ওই জন্য আর গাইনি। ওই জন্য আর যাইনি ওইদিকে। কেন? নিয়ত গুলমাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ভিউজের নিয়ত হয়ে গেছে। নওয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ। হযরত বাইজিদ বুস্তামীকে তখনকার জামানার বাদশাহ সালাম, শুধু সালাম দিত, আসসালামু আলাইকুম আসসালাম। বাইজিদ বুস্তামী একদিন বাদশার মুখের দিকে থুতু ফেলে দিয়েছে, মুখের দিকে খেয়াল করে ঠোক করে থুতু ফেলেছে। বাদশাহ সালাম দেয়নি। লোকেরা দেখেছে, দেখে বলে বাইজিদ বুস্তামী আপনি এরকম কেন করলেন? সালাম দিল, আপনি থুতু ফেললেন? বলে হ্যাঁ বাবা, ও সালাম দিচ্ছিল, আর আমার মনের ভিতরে অসুয়াশা হচ্ছিল কি জানো? আমার মনে হচ্ছিল, বাইজিদ যদি, হ্যাঁ বাইজিদ তুই কত বড়, তোকে বাদশাহ সালাম দিচ্ছে। অহংকার এসছিল ভিতরে, নফস চাক ছিল। তো এই নফস চাক ছিল বলে আমি আর সরে এসছি। আল্লাহ সরে সবাই তো গজল গাইছে, হুজুর পাকের নামে গজল তো সবাই গাইছে, আল্লাহ রহমত। কোন গজলটা? না না, আমি জানিনি, আমি মুখস্থই করিনি। না, আল্লাহ রহমত হোক, আল্লাহ দয়া হোক। ताजेदारे हरम ऐसे हिंसाए दीन, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। हो निगाहे करम हम पे सुल्तान दीन, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। दूर रह कर नदाम टूट जाए कहीं दूर, কমবক্তা তুই অনেকক্ষণ ধরে ভিডিও করছিস আমার, তাহলে মোবাইলটা চেক করি লিয়াই। মোবাইল যদি ভিডিও থাকে আমি মোবাইল নিয়ে চলে যাবো, চলাই। এই হাত দিলে হবে না, দাঁড়া কমবক্তা, ডিলেট কর, সব কটা ডিলেট কর। কালকে মালদায় গিয়েছিলাম, জানেন তো, মালদায় কালকে রাত্রে ঠিক 10:30টায় মালদায় মাইকে বসেছে। একজন দিকে এরকম দিয়ে নাই, শুধু এমন করছে, আমি ধরে ফেলেছি যে কমবক্তা ভিডিও করছে। আমি বললাম
বলে না না, সঙ্গে সঙ্গে আমাকে টিপন। আমি তুই জানিস আমরা মাদ্রাসার ছেলে, তুই তো স্কুলে পড়েছিস? বললো হ্যাঁ আমি মাদ্রাসায় আমি পড়েছি। বদমাইশ। কেন আমি আজকে দলি যে একজন ভিডিও করছিল, ভিড় ছিল তো একজন নুককে ভিডিও করছিল, আমি বললাম বলো আমি যদি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ির কোনো মহিলার ফটো তুলতে দেবে আমাকে? কেউ তুলতে দেবেন? কেন বলবেন? পারমিশন আছে, কেন তুললেন আপনি? বলবেন না বলবেন না? তাহলে আমিও পারমিশন দিয়েছি, আপনি আমার ফটো নুককে তুলবেন কেন? কথা ঠিক না বেটি? ও তোমার বাড়িতে তোমার বাড়ির ফটো তুললে অসুবিধে, আর আমার ফটো তুলে আমি পারমিশন দিইনি, তুমি ফটো তুলবে কেন আমার? কথা ঠিক না বেটি? তাজেদারে হরম ऐसे हिंसाए दीन तुम पे हर। তুই আমার মোবাইল তুলে রেখেছিস? ছেলেটা বাজে ছেলে তো, তুই মোবাইলের ওপরে রেখেছিস কেন? কম বক্তা, নিচে নামা। ताजेदारे हरम ऐ शहंशाए दीन तुम पे हर दम करोड़ो दरूद ও সালাম। মানেটার দিকে খেয়াল করো, খুব পছন্দের নাত এটা। दूर रहे कर नदाम टूट जाए कहीं, दूर रहे कर नदाम टूट जाए कहीं, काश तैबा में मेरे माहे मुबी दफन होने को मिल जाए 2 गज जमीन, दफन होने को मिल जाए 2 गज जमीन तुम पे हर दम करोड़ो दरूद ও सलाम। ताजेदारे हरम ऐसे हिंसाए दीन तुम पे हर दम करोड़ो दरूद ও सलाम। कोई हुस्ने अमल पास मेरे नहीं, कोई हुस्ने अमल पास मेरे नहीं, फंस ना जाओ कयामत में मौला कहीं, दफन ऐ शाफिए उमम लाज रखना तुम्ही, ऐ शाफिए उमम लाज रखना तुम्ही, तुम पे हर दम करोड़ो दरूद ও সালাম। কবি বলছে যে আমার কাছে কোনো সুন্দর আমল নেই, কিয়ামতে ফেসে না যায়। হ্যাঁ শাফিয়া উমাম, আপনি আমার একটুখানি ইজ্জতটা বাঁচিয়ে দেবেন, একবার জোরে বলেন সে। तेरी यादों से मामूर सीना रहे, तेरी यादों से मामूर सीना रहे, लब पे हर दम मदीना मदीना रहे, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दीन तुम पे हर दम करोड़ो दरूद ও सलाम। ताजेदारे हरम ऐ शहंशाए दी तुम पे हर दम करोड़ो दरूद ও सलाम। मौत के वक्त कर दो निगाहें करम, मौत के वक्त कर दो निगाहें करम, काश इस शान से निकल जाए दम, संगे दर पे तुम्हारा हो मेरी जबी, संगे दर पे तुम्हारी हो मेरी जबी, तुम पे हर दम करोड़ो
दरूदो सलाम ताजे दारे हरम ऐ शहंशाए दीद तुम पे हर दम करोड़ो दरूदो सलाम अल्लाहुम्मा सल्ली अला আলালে। আমাকে সবাই হাজি সাহেব ওখানে বা হাফিজ সাহেব বাপ জানেরা সব দোয়া করি, ভাই জানেরা ইজাজত দান, সবাই উকিল করেন, মানে আপনাকে হাওয়ালা করে দিল। আল্লাহুম্মা আমিন।